المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد হজ 2025 এর সম্মানিত হুজ্জাজে কিরাম এবং বিভিন্ন হজ এজেন্সির তত্ত্বাবধায়ক পরিচালকবৃন্দ, মামার মামুনারা সহ মুরব্বীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আপনারা অনেক কিছু মুখস্থ করার চেষ্টা করেছেন। এটা ভালো কাজ, মুখস্থ করতে পারা ভালো, রাখতে পারা ভালো। তদুপরি একটা কথা হচ্ছে, আপনারা যারা আসছেন নিশ্চয়ই কোনো না কোনো মুআল্লিমের তত্ত্বাবধানে এসেছেন, কোনো না কোনো এজেন্সির তত্ত্বাবধানে এসেছেন। ইনশাআল্লাহ এই ফরজ, এই ওয়াজিবগুলা ওনারাই কিন্তু আপনাদেরকে ধারাবাহিকভাবে আদায় করানোর ব্যবস্থাটা করবেন। ওনারাই কিন্তু আপনাদেরকে একের পর এক কোন আমলের পরে কোন আমল হবে, কোন আমলের পরে কোন আমল হবে, আপনি মুখস্থ রাখেন বা না রাখেন, কিন্তু ওনাদের দায়িত্ব হচ্ছে আপনার এই ফরজ ওয়াজিবগুলা যথাযথভাবে আদায় করানো। ওনাদের জিম্মাদারি, ঠিক কিনা? ওনাদের যেভাবে জিম্মাদারি, আপনি কিন্তু ওনাদেরকে আমাদেরকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। আমি প্রথম থেকে একটা কথা বলি। এক নম্বর কথা হচ্ছে, আমরা ওখানে যারা যাব, আমরা ওখানে লক্ষ লক্ষ মানুষ একই এহরামের কাপড়, সাদা কাপড় পরা। আপনার পাশে আপনার ভাই হেঁটে যাচ্ছে, আপনি চিনবেন না। আপনার পাশে আপনার রুমমেট চলে যাচ্ছে, আপনি চিনবেন না। এখানে একটা পরামর্শ থাকবে আমার, আপনাদের এক রুমে থাকেন, কোন রুমে 5 জন, কোন রুমে 6 জন আছে না, মহিলারাও আছেন, পুরুষরাও আছেন। আমি এক নম্বর পরামর্শ দেব, আপনার প্রত্যেকের মোবাইল নম্বর কাগজে লিখে নেবেন। প্রত্যেকের মোবাইল নম্বর, মোবাইলে সেভ না, মোবাইলে সেভ থাকবে কিন্তু মোবাইলে চার্জ না থাকতে পারে। মোবাইলে সেভ থাকলেও চার্জ না থাকলে সেভ দিয়ে কোনো লাভ। সেই জন্য রুমমেট যারা আছেন, অন্তত 6 জন যদি থাকেন, 5 জন যদি থাকেন, একজন আরেকজনের মোবাইল নম্বর লিখে নেবেন। পারা যাবে? আর যদি আপনারা না পারেন আমাদেরকে বলেন, আমরা লিখে দেবো। কলম না থাকলে আমরা দেবো, সমস্যা নেই। কিন্তু একজন আরেকজনের মোবাইল নম্বর কেন নেবেন? আপনারা ওখানে মিনাই যাবেন, আরাফা যাবেন, মুজদালিফা যাবেন, অন্তত একজন আরেকজনকে দেখাশোনা করার জন্য, খবরাখবর নেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। এটা হচ্ছে উত্তম পন্থা। এখন আপনি যদি মনে করেন আমি কারো সহযোগিতা করবো না, কোনো হেল্প করবো না, দেখবেন আপনি হেল্প পাবেন না। আপনি সহযোগিতা পেতে হলে সহযোগিতা করতে হবে। এই হজের মধ্যে শুধু আপনি একটা হজ করলে হবে না, এক হজে কত হজে সব পাই যাবেন। আপনি কাউকে পানি খাওয়ান, কাউকে পথ চেনে না পথ চেনে দেন, কেউ হাঁটতে পারে না হাতে ধরে হাঁটান, কারো ব্যাগ 2টা এনে উনি বহন করতে পারেন, একটা নিয়ে নেন। এইভাবে করে আপনি আরেকজনকে সহযোগিতা করলে ওই সহযোগিতার কারণে এক একটা হজের স্বভাব আপনার আমল নামে এসে যাবে। শুধু একটা হজ করলে হবে না, এক হজের ভিতরে অনেক হজ আছে। এখানে আপনি একজনের সাথে ভালো ব্যবহার করেছেন, উত্তম আচরণ করেছেন। প্রথম যে কথাটা বলবো, আপনারা 6 জন একজন আরেকজনের নাম্বারগুলো লিখে নেবেন। এটা কেন নেবেন? যাতে আপনি ওখানে মিনের তাবত আছে কিনা, হাঁটার সময় আছে কিনা, একসাথে 6 জন থাকবেন, আরাফা একসাথে থাকবেন, মুজদালিফা একসাথে থাকবেন। অন্তত আমরা তো একজন মন্নান ভাই কি সবার সম্মান নিতে পারবে? আমি